ঢাকা এবারও রাজধানী, নাম পাল্টে চট্টগ্রাম এবার হয়ে গেছে অভিজাত। রাজশাহী যোদ্ধা, রংপুর আগের মতোই আরোহী কিংবা সওয়ারি, আর সিলেট অনেক 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 কিছু ঘুরে ফিরে এখন দানব। একটু কনফিউজিং লাগছে। আমরা আসলে ইংরেজি শুনে শুনে এত অভ্যস্ত যে বাংলা বললে সেটা একটু কনফিউজিং লাগে, আমাদেরকে একটু দ্বিধার মধ্যে, একটু দ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। এগুলো হচ্ছে কি যে বিপিএল এ অংশগ্রহণকারী ৫ দলের নাম: ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ৫টা অঞ্চলের দলের নাম ফিক্স করে দিয়েছে, এবং সেই ফিক্স করাটা শুধুমাত্র এই বছরের জন্য তা কিন্তু নয়। ক্রিকেট বোর্ডের ভাষ্য হচ্ছে গিয়ে এই নামগুলো এই ৫ ফ্র্যাঞ্চাইজির সবসময়ই থাকবে, সেটা যদি মালিকানা পরিবর্তন হয়ে যায় তাও এই নামই আসলে থাকবে। সঙ্গে নতুন ফ্র্যাঞ্চাইজি যদি ভবিষ্যতে যুক্ত হয় বিপিএলে, তাহলে তাদের নামও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক করে দিবে। এটাকে আসলে ওয়ার্কআউট করবে। আপনার কি মনে হয় যে এই যে নামগুলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, এই নাম নিয়ে বিপিএল সবসময়ই থাকবে? আমি ভবিষ্যতের কথা ধরেন বাদ দিলাম, এইবার যে অন্ততপক্ষে ৫ বছরের যে সাইকেল বিসিবি ঠিক করে দিয়েছে, ৫ বছর পর যদি এই নামগুলো থাকে, তাহলে এখন মানে কি বলবো, মানে কি মানে আমার অভিজ্ঞতা বলে যে এইটা আসলে থাকবে না, এটা হওয়ার কোনো রকম কোনো কারণই নাই। মালিকানা টালিকানা যদি চেঞ্জ হয় ভবিষ্যতে, ইনফ্যাক্ট ক্রিকেট বোর্ডও যদি চেঞ্জ হয়, তাহলেই এই বিপিএল এর নামগুলোর আবার পরিবর্তন হবে। সো এগুলো শুনতে ভালো শোনায়, কিন্তু আলটিমেটলি কি এটা কাজের কাজ কিছু নয়। কাজের কাজটা যেই জায়গাটাতে হতে পারতো সেইখানটাতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বিরাট বড় লেজক ওপরে করে ফেলেছে বলে আমার আশঙ্কা। ফিক্সিং, ম্যাচ ফিক্সিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবারের বিপিএলটা সেই ফিক্সিং মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দিয়েছে। প্রতিবারই দেয়, সব ক্রিকেট বোর্ডই দেয়, কিন্তু বিসিবি যেই পথে হাঁটছে সেই পথে সেটা সম্ভব হওয়ার কোনো কারণ নেই। বরং এইবারের বিপিএলে ফিক্সিং এর মৎসব লেগে যেতে পারে। এইবারের বিপিএলে ম্যাচ ফিক্সিং করার জন্য, স্পট ফিক্সিং করার জন্য ক্রিকেট সংশ্লিষ্টরা তুমুলভাবে উৎসাহিত হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কারণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত কিছু পারে, তাহলে তারা এইরকম একটা সিদ্ধান্ত কি কারণে নিল? সর্ষের ভেতরেই কি তাহলে ভূত রয়েছে? দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার যে ৫টা ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করেছে, সেই দলগুলোর ক্ষেত্রে তাদের আর্থিক সক্ষমতা, তাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, ক্রিকেটেও ইন্টিগ্রিটি বজায় রাখার ক্ষেত্রে তাদের যে কমিটমেন্ট, এই সব কিছু তারা বিবেচনায় নিয়ে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়েছে বলে এটা তাদের দাবি। এখন এইখানটাতে আমি যে শঙ্কার কথাটা বলছি, ফিক্সিং ম্যাচ ফিক্সিং, সেখানে ২টা কারণ রয়েছে। একটা, নাম্বার 1, সেটা হচ্ছে গিয়ে আইসিসি থেকে একটা অবজারভেশন রয়েছে, এই দলগুলোর মালিকানায় যারা রয়েছে তাদের মধ্যে অন্তত ২টা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় এমন ব্যক্তিরা রয়েছেন যাদের বিপক্ষে আইসিসির এই ম্যাচ ফিক্সিং এর অভিযোগ রয়েছে, তাদের বিপক্ষে সেই রেড ফ্ল্যাগ রয়েছে, তাদের বিপক্ষে প্রমাণটাই শুধুমাত্র হাজির করতে পারেনি বলেই সেই শাস্তিটা হয়তোবা দিতে পারেনি, কিন্তু তুমুল সন্দেহভাজন হিসেবে তারা রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যে তাহলে এত স্ক্রুটিনি করলো, এত কিছু করে তারা দল দিল, মালিকানায় যে ওরকম সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন ম্যাচ ফিক্সিং এ, সেটা কি তারা জানতো না? আমাকে যদি বলেন জানতো না, আমি সেটা মানতে রাজি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতো, অবশ্যই জানতো, এবং জেনে শুনেই তারা এই জিনিসটা ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়েছে, অনুমোদন তারা আসলে করেছে। এখন যখন আইসিসির কাছ থেকে সেই আপত্তির জায়গাটা এসেছে, যেই কারণে কি হবে জানেন, নামকাও আসতে ওই ব্যক্তিদের নাম অফিসিয়ালি এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে সংশ্লিষ্ট থাকবে না, তা আনঅফিসিয়ালি তারা থাকবেন। আনঅফিসিয়ালি অবশ্যই তারা থাকবেন। ফলে ম্যাচ ফিক্সিং এর যে কালো থাবা, সেইখান থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে রক্ষা করার একটা রক্ষা কবচ দেওয়ার যে চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেটা শুরুতেই একটা হোঁচট খেয়েছে, এবং সেটা শুরুতেই একটা বেশ হাস্যকর পর্যায়ে চলে গেছে বলে আমার কাছে মনে হয়। তবে এইটাও হাস্যকর কিছু না যখন আপনি মাথায় রাখবেন বিসিবির আরেকটা সিদ্ধান্তের কথা, যেটা আমি নাম্বার 2 বলছিলাম। বিপিএল এ ম্যাচ ফিক্সিং এ সন্দেহভাজন যারা রয়েছেন, গত বছরের থেকে যেই তদন্ত কাজ বিসিবি করছে, যেই অনন্ত তদন্ত কাজ বিসিবি করেই যাচ্ছে, একের পর এক কমিটি করেই যাচ্ছে, এবং তারা হচ্ছে গিয়ে রিপোর্টের পর রিপোর্ট দিয়েই যাচ্ছেন। ৯০০ পৃষ্ঠার একটা রিপোর্টও নাকি সর্বশেষ সাবমিট হয়েছে, কিন্তু তারপরেও গিয়ে তারা এখনো দোষী না নির্দোষ সেইটা তারা আসলে নির্ধারণ করতে পারেন নাই।
বিপিএল এর পক্ষ থেকে অফিসিয়াল প্রেস কনফারেন্স করে 2 দিন আগে জানানো হলো আমাদেরকে যে অভিযুক্ত যারা রয়েছেন তাদের কাউকে এইবারে বিপিএল এ অংশগ্রহণ করতে দেয়া হবে না। অথচ তার পরপরই আমরা জানতে পারলাম যে না, এই নিয়মটা প্রযোজ্য হবে শুধুমাত্র বিপিএল সংশ্লিষ্ট দলগুলোর কোচিং স্টাফ, কর্মকর্তা, মালিক তাদের জন্য, ক্রিকেটারদের জন্য না। অর্থাৎ যেসব ক্রিকেটার অভিযুক্ত তারা এবারে বিপিএল খেলবেন, তারা এবারে বিপিএল খেলছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে কোনো বাধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে তারা তাদের জায়গা থেকে বলছেন যে না, কেউ যদি দোষী প্রমাণিত না হন তাহলে আমরা কিভাবে তাদেরকে বিপিএল এ অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারি। কেন ভাই, 2 দিন আগে তো আপনার প্রেস কনফারেন্স করে বলেছেন যে 17 তারিখে যে প্লেয়ার্স ড্রাফট হবে তার আগেই 15 তারিখের মধ্যেই আমরা এই বিষয়ে হচ্ছে একটা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসব। আমরা এই বিষয়ে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেবো যে এইসব ক্রিকেটার, এইসব কোচ, এইসব কর্মকর্তা, এই সংশ্লিষ্ট ইভেন ইনক্লুডিং সাংবাদিকদের নামও নাকি রয়েছে, তারা যেন বিপিএল এর এই দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট না হতে পারেন। তাহলে হচ্ছে আপনাদের 24 ঘন্টা পর কি এমন ঘটনা ঘটলো যেই কারণে আপনারা খেলোয়াড়দের ছাড় দিচ্ছেন বা খেলোয়াড়দের ছাড় দিতে আপনারা বাধ্য হচ্ছেন? যেই ক্রিকেটাররা অভিযুক্ত তাদের মধ্যে অভিযোগ হওয়া মানেই যে তিনি দোষী, আমি অবশ্যই সেটা বলছি না, কিন্তু তাহলে বিপিএল বিসিবি গত বিপিএল শেষ হওয়ার পর এই যে এত দীর্ঘ সময় ধরে এই একের পর এক যে কমিটি করছে, বিভিন্ন রকমের নাম দিয়ে যে কমিটি করছে এবং গুচ্ছের অর্থ খরচ করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গায় অর্ধ কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে, 50 লাখ টাকার বেশি খরচ অলরেডি হয়েই গিয়েছে, কিন্তু এটার আসলে কোনো শেষ নাই। এইটার আসলে শেষটা কিভাবে হবে সেইটাও কেউ জানে না। এখন যখন ওই অভিযুক্ত ক্রিকেটাররা খেলছেন, সেই ক্রিকেটাররা অন্যান্য ক্রিকেটারদের দিকে তাকিয়ে হাসবেন না, হাসাহাসি করবেন না যে দেখো আমাদের কত ক্ষমতা, এত কিছুর পরও আমাদের খেলা থেকে কেউ আটকাতে পারেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই আমাদের এই অনুমোদনটা দিয়েছে। সেই ক্রিকেটাররা কি অন্য ক্রিকেটারদের এই প্রলোভনে ফেলবেন না বা ফেলার আশঙ্কাটা আছে না যে আসো আমাদের দলে আসো, দেখো তো আমাদের কেউ কিছু করতে পারছে না, ফলে তোমরা আসবে না কেন? এবং সেই অন্য ক্রিকেটারদেরও কি এই ফাঁদে পড়ার তুমুল আশঙ্কাটা থাকছে না যে না ঠিক আছে, কিছুই তো হয় না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো কিছুই করে না, তদন্ত কমিটির পর তদন্ত কমিটি করে কিন্তু ফাইনালি গিয়ে তাদের বিপিএল খেলাটা পর্যন্ত আটকাতে পারে না। এবং এইটা করাটা আসলে খুবই সহজ ছিল, মানে সহজ ছিল আমি এই সেন্সে বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিযুক্ত ক্রিকেটার হওয়া মানেই যে তিনি দোষী তার নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ক্ষেত্রে যারা অভিযুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের ওই নামটা প্রকাশ করা অবশ্যই উচিত ছিল, এখনো উচিত বলে আমি মনে করি, এবং তারা যে বিপিএল এ অংশগ্রহণ করতে পারবেন না সেইটাও তাদের ঘোষণা দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। ওই ক্রিকেটার বা ওই সংশ্লিষ্ট কোচ বা ওই কর্মকর্তা বা সাংবাদিক তারা নিজেদের জায়গা থেকে ফাইট করুন, তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করুন, তারা তো এখনো দোষী প্রমাণিত হন নাই, নির্দোষ প্রমাণটা তো পরের ধাপ। আমি বলছি যে যদি সেইটা হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিসিবি এবারে বিপিএল তাদের অংশগ্রহণ করতে দিতেন না। যদি অংশগ্রহণ তারা না করতেন এবং ভবিষ্যতে তারা নির্দোষ প্রমাণিত হতেন বা দোষী প্রমাণিত না হতেন যে না ঠিক আছে, তাহলে বিসিবি তো খুব সহজেই তাদেরকে ওই আর্থিক ক্ষতিপূরণটা দিয়ে দিতে পারতো না? এখন আপনি বলতে পারেন যে আর্থিক ক্ষতিপূরণ দিবে, কিন্তু তাদের ইমেজের উপরে যেই ছাপটা লেগে যাবে সেইটাকে আসলে বিসিবি কিভাবে ওইটার ক্ষতিপূরণ দিবে? ফেয়ার এনাফ। তাহলে এই ক্রিকেটাররাই যখন আবার এইবারে বিপিএল খেলবেন, তাহলে এইবারের এই বিপিএলটা যে একেবারে স্বচ্ছ পরিচ্ছন্ন হচ্ছে সেই গ্যারান্টিটা ভাই আপনি কিভাবে দিচ্ছেন? বিসিবির এইখানে অদক্ষতার পরিচয়টা কি ফুটে উঠছে না যে তারা এত দিন ধরে একটা তদন্ত কাজই শেষ করতে পারে না, কে দোষী কে নির্দোষী এইটাই তারা নির্ধারণ করতে পারে না? তাহলে তারা হচ্ছে কি কিভাবে একটা স্বচ্ছ বিপিএল করবে? নেক্সট বিপিএলটাও বা তাহলে কিভাবে ভালো হবে? এই নেক্সট বিপিএলও যাদের বিপক্ষে অভিযোগ উঠবে সেই অভিযোগের তদন্ত করতে আবারও 2 বছর সময় লাগিয়ে ফেলবে, আবারও আধা কোটি টাকা 1 কোটি টাকা খরচ করে ফেলবে। মানে ক্রিকেট বোর্ডের এখন 1300-1400 কোটি টাকা আছে বলে সেই টাকা দেদারসে খরচ করতেই থাকবে, কিন্তু এটার কোনো এন্ড রেজাল্ট হবে না। এটা কি আসলে হয়? এটা কি হতে পারে? আর এক জায়গায় 2 নিয়ম 2 নীতিটা থাকে কিভাবে? সবচেয়ে বড় প্রশ্নের জায়গা তো সেইটা। আপনি যদি অভিযুক্ত কোচ, কর্মকর্তা, ইভেন সাংবাদিক, আমি সাংবাদিকের ওই জিনিসটা মতো ক্লিয়ারলি জানি না, যদি থেকে থাকে তাদেরকে আপনারা বিপিএল এ কোনো মানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তো মিডিয়া ম্যানেজার হিসেবে সাংবাদিকরা থাকেন, সেই সেন্সে আর কি হয়তো বলা হচ্ছে বা অন্য কোনোভাবেও থাকতে পারেন, সেটা তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করলেই না সেটা আমরা দেখতে পাবো। তো তাদেরকে আপনারা অংশগ্রহণ করতে দিবেন না সামনের বিপিএল এ, তাহলে ক্রিকেটাররা কেন অংশগ্রহণ করবে? ক্রিকেটারদের কেন আপনারা অংশগ্রহণ করতে দিবেন? সো এক জায়গায় এরকম 2টা নীতি রাখাটা কি, এটা কি কোনো রকম কোনো যৌক্তিকতা রয়েছে? নাকি সর্ষের মধ্যেই ভূত? নাকি বিসিবির মধ্যেই এই ম্যাচ ফিক্সিং এর পৃষ্ঠপোষকরা চলে এসেছেন, এইবারের নির্বাচনে ঢুকে পড়েছেন? ওই রকম কি আমাদের মনে হয়? ভাই ম্যাচ ফিক্সিং এর ঘটনা আপনি প্রকাশ করাতে আপনার বাধার জায়গাটা কোথায় আমি ঠিক ক্লিয়ার না।
সাকিব আল হাসানের সঙ্গে সন্দেহভাজন যে মানে আইসিসির যে তালিকাভুক্ত জুয়ারি তার সঙ্গে সাকিবের সন্দেহভাজন কথোপকথন হোয়াটসঅ্যাপে সেইটাকে আইসিসি সামনে নিয়ে এসেছে না তদন্তের পর, সেইটার প্রেক্ষাপটে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছিল না। বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল এবং মোহাম্মদ আশরাফুলকে দোষী সাব্যস্ত করে তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা, এই জিনিসটা সামনে নিয়ে আসা হয়েছিল না। আমাদের এইখানটাতে ক্রিকেটার কারা রয়েছেন যিনি সাকিব আল হাসানের চেয়ে বড় ক্রিকেটার, মোহাম্মদ আশরাফুলের চেয়ে বড় ক্রিকেটার? সন্দেহভাজন অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে আশরাফুল সাকিবদের চেয়ে বড় ক্রিকেটার কি রয়েছেন? সো আশরাফুল সাকিবদের যদি নাম আসতে পারে, এই ক্রিকেটারদের নাম তাহলে আসতে পারবে না কেন? কি কারণে? কোন জায়গাটাতে সমস্যা? এবং এন্ড অফ দ্য ডে গিয়ে সমস্যাটা তো ওই জায়গাটাতেই মনে হচ্ছে। সমস্যাটা আসলে সর্ষেতেই না ভূত, সমস্যাটা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই। এবং সেই কারণেই আমার মনে হচ্ছে যখন আপনারা ক্রিকেট বোর্ডের এরকম 24 ঘন্টার মধ্যে ডিসিশন পাল্টে ফেলে ক্রিকেটারদের, অভিযুক্ত ক্রিকেটারদের, সন্দেহভাজন ক্রিকেটারদের এইবারের বিপিএল খেলার অনুমোদন আপনারা দিয়ে দিচ্ছেন, সঙ্গে সঙ্গেই আপনারা ওই ক্রিকেটারদের যেমন এখন কলার উঁচু করে তারা ঘুরে বেড়াতে পারবে যে দেখো আমাদের কিছু হয় না, সঙ্গে অন্য ক্রিকেটারদের তারা প্রলুব্ধ করতে পারবেন এবং সেই অন্য অনেক ক্রিকেটার সেই ফাঁদে আসলে পা দিতে পারবেন। সেই পথটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশস্ত করছে বলে আমার আশঙ্কা। অনেক বড় বড় কথা বলা যায়, এই যে দলগুলো দেওয়া হয়েছে 5 বছরের জন্য দেওয়া হয়েছে, মালিকানা চেঞ্জ হলেও নাম ঠিক থাকবে, বোগাস কথা, এটা হবে না, এটা হতেই পারে না। কিন্তু কাজের কাজ যেই জায়গাটাতে তারা করছে, করতে পারতো, সেইটা ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়ে যায়, ফারুক ভাইয়ের সময়ের বিপিএল সেই তদন্ত কমিটি শুরু, তারপরে গিয়ে বুলবুল ভাই অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন, তারপরে গিয়ে বুলবুল ভাই পুরো দমে দায়িত্ব নেন বিসিবি প্রেসিডেন্ট হিসাবে। এত কিছু ঘটে যাচ্ছে কিন্তু বিপিএল এর সেই তদন্ত কার্যক্রম আর শেষ হয় না। আর এটা এমনই সেন্সিটিভ যে সেইটা আসলে প্রকাশও করা যায় না এবং তারা আসলে অপরাধী নাকি নির্দোষ সেইটাও আসলে নির্ধারণ করতে পারেন না। আসলে কি পারেন না, নাকি আসলে তারা চান না? আসলে কি বিপিএলটাকে এই ম্যাচ ফিক্সিং মুক্ত রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই চায় কিনা, নাকি ওই সর্ষের ভেতরেই ভূত? এই প্রশ্নটাই তো ক্রমশ বড় থেকে আরো বড় হয়ে উঠছে না, বলুন তো দেখি।